না ঘুমালে রাতে ব্যথা বাড়বে শীতে, চাইলে স্বাস্থ্য মনের মতো, ঘুম হতে হবে পরিমিত। বিনা ছন্দের এই কবিতা আওড়ানোর প্রচেষ্টা শুধুমাত্র একটাই কারণে, যাতে আজকের টপিকটা একটা কবিতার মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপনা করা যায়। শীতকালে আমাদের শরীরে ব্যথা বাড়ে, সেটা আমরা সবাই জানি, কিন্তু রাতে যদি কম ঘুম হয় সেটা আমাদের শরীরে নানা রকম ক্ষতি করছে। কিন্তু একই সাথে ব্যথা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারাত্মকভাবে বাড়িয়ে দিচ্ছে। কি সেই বিষয়টা, ওটাই আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। নমস্কার, বেঙ্গল আয়ুর্বেদা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রতীক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ফাইনাল ইয়ার ছাত্র। মূলত শীতকালে বরাবরই দেখা যায় পুরানো যদি কোনো ব্যথা থাকে, যাদের বাতের ব্যথা থাকে, গাঁটের ব্যথা থাকে, সেই ব্যথাগুলো শীতকালে বরাবরই বেশি বাড়তে দেখা যায়। কিন্তু এর একই সাথে রাতে যাদের ঘুমের সমস্যা হয়, অথবা যারা শীতকালে একটু কুঁকড়ে থাকার অভ্যাস আছে, কম্বলের মধ্যে দীর্ঘক্ষণ একটু কোনোরকমভাবে যৌথবর হয়ে বসে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই শীতকালীন ব্যথাটা হওয়ার প্রবণতা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আর সেটা রিসেন্টলি একটা রিসার্চ পেপারের মাধ্যমেও সেটা প্রকাশিত হয়েছে। বিজ্ঞান পত্রিকা নেচার্স কমিউনিকেশনে কিন্তু এই বিষয় নিয়ে রিসার্চ করা হয়েছে। আর সেখানে যে রিসার্চের টপিকগুলো উঠেছে সেগুলো কিন্তু বেশ চমকপ্রদ। সেখানে একটা ইঁদুরকে দীর্ঘদিন না ঘুমিয়ে রেখে দেখা গেছে তার শরীরে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন যেমন লক্ষ্য করা গেছে, তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো ব্যথা বেড়ে যাওয়া, বিভিন্ন পুরানো ব্যথা প্রকাশ পাওয়া, অথবা বিভিন্ন নতুন নতুন জায়গায় ব্যথার উপদ্রব কিন্তু হতে দেখা গেছে। তারই সাথে দেখা গেছে ব্যথার সেন্সেশন, অর্থাৎ খুব কম ব্যথাতেই খুব বেশি সংবেদনশীল হয়ে উঠছে, এটাও কিন্তু সেই গবেষণায় দেখা গেছে। এই গবেষণায় দেখা গেছে আমাদের মস্তিষ্কে থাকা থ্যালামিক রেটিকুলার নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউরোট্রান্সমিটার এনডিএ পরিমাণ কমে যাচ্ছে যদি রাত্রিবেলা কম ঘুমানো হয়। এই নিউরোট্রান্সমিটার আমাদের শরীরে যতটা বেশি পরিমাণে থাকে, আমাদের শরীরে বিভিন্ন রকম ব্যথার পরিমাণ কম থাকে, অথবা ব্যথার সংবেদনশীলতাও কম থাকে। কিন্তু রাতে যখনই ঘুমটা কম হচ্ছে, এই এনডিএর পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে, আর তার সাথে সাথে আমাদের শরীরে কিন্তু ব্যথাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাছাড়াও বলা যায় এটা যে শীতকালে ঘুম আর ব্যথা এগুলো অনেকটা সমানুপাতিক হারে হয়, কারণ শীতকালে অনেক সময় নাক ডাকা বেশি দেখা যায়, অথবা বিভিন্ন সময় কুঁকড়ে আমরা ঘুমাই। তো এর কারণে কোথাও কোথাও দেখা যায় যে না, ঘুমটা খুব ভালো হচ্ছে, কারণ টেম্পারেচার আমাদের যেহেতু উষ্ণ প্রধান দেশ, এখানে যখন টেম্পারেচারটা কম থাকে তখন ঘুমটা ভালো হয়। কিন্তু সেই ঘুমটা অনেক সময় মনের মতো হয় না, একরকমভাবে কুঁকড়ে থাকার কারণে, একই পজিশনে ঘুমানোর কারণে সেই জায়গাতে রক্ত সঞ্চালন কমে যাচ্ছে, মাসেলস বা মাংসের সেই সংবেদনশীলতা অনেক বেড়ে যাচ্ছে, সেই কারণে সেখানে কিন্তু ব্যথার উপদ্রব দেখা যাচ্ছে। একই সাথে যাদের রাতে দেরি করে ঘুমানো অভ্যাস আছে, কিন্তু তাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, তাদের ক্ষেত্রে এই কম ঘুমটা শীতকালে আরও মারাত্মক এফেক্ট ফেলে, কারণ অনেক প্রকার দরকারি যে হরমোনগুলো সেগুলো কিন্তু ঠিকঠাক করে সিক্রিট হচ্ছে না। আর সেই হরমোনগুলো যখন সিক্রিট হচ্ছে না, শুধু ব্যথা কেন, নানা রকম উপদ্রব একসাথে দেখা যাচ্ছে। এর একই সাথে শীতকালে ব্যথা বেড়ে যাওয়ার অন্যতম কমন একটা কারণ হলো আমাদের জল কম খাওয়া। শীতকালে এমনি ঠান্ডা টেম্পারেচারে আমাদের জল খাওয়ার প্রবণতা অনেকটা কমে যায়, জল সহজে খেতে চাই না আমরা। এর ফলে শরীরে জলের পরিমাণ অনেকটা কমে যাচ্ছে, বিভিন্ন কোষে জলের পরিমাণ কমে যাচ্ছে। সেই একই কারণে বিভিন্ন জায়গায় জল শূন্যতা হওয়ার জন্য সেখানে কিন্তু শুষ্কতার কারণে সেখানে কিন্তু আয়ুর্বেদের ভাষায় বাতের প্রকোপ বেড়ে যাচ্ছে। আর যদি মডার্ন ভাষায় বলি, সেক্ষেত্রে আমাদের নিউরো সেন্সেশন বেশি হয়ে যাওয়ার জন্য সেখানে কিন্তু ব্যথা প্রবণতা বেড়ে যাচ্ছে। মূলত যারা স্পন্ডাইলাইটিসের ব্যথা, অথবা হাতের গোড়ালির বাতের ব্যথা, গাঁটের ব্যথা এগুলোতে ভোগে, তাদের ক্ষেত্রে কিন্তু শীতকালীন এই ব্যথাটা মারাত্মকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। কিন্তু এর উপায় কি? রাতে ঘুমটা নেয় ওটা সবসময় আমাদের হাতে থাকে না, কিছু কিছু সময় অবশ্যই আমাদের হাতে থাকে। যারা দীর্ঘক্ষণ রাত্রিবেলা ফোন চালায়, হঠাৎ করে দেরি করে রাতে ঘুমাতে যায়, তাদের ক্ষেত্রে যদি সেই ব্যথা হয়, সেক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, কারণ সেটা তাদের নিজস্ব কীর্তি, নিজের কাজের মাধ্যমে তারা কিন্তু এই ব্যথাটাকে ডেকে আনছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে না, নাকের সমস্যা আছে, মুখে সমস্যা আছে, বা যা বললাম অনেকক্ষণ কুঁকড়ে থাকার কারণে শরীরে কোনো রকম ব্যথার উপক্রম হচ্ছে, সেই কারণে রাতে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। সেই কারণে ব্যথা যেগুলো হচ্ছে সেগুলো কিভাবে কমানো যেতে পারে? খুব সহজভাবে বলতে গেলে বিভিন্ন মাস্কুলার এক্সারসাইজ, হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। শীতকালে আমরা সকালবেলা হাঁটতে বেরোই না, কারণ এই শীতকালে কম্বলের মধ্যে থাকাটাই আমরা বেশি প্রেফার্ড মনে করি, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে।
একটানা কম্বলের মধ্যে থাকা, লেপের মধ্যে থাকা, সেটা থেকে বেরোতে হবে। হাঁটা চলা ঠিকঠাক করতে হবে, গরম জলে স্নান করা, শরীরটাকে যতটা সম্ভব হাইড্রেট রাখা, প্রপার জল খাওয়া, এগুলো আমরা কিছু ছোটো ছোটো জিনিস যদি আমরা মেনটেন করি, আমরা কিন্তু এই ব্যথাকে সহজেই নিরাময় করে তুলতে পারি। তাছাড়া বিভিন্ন জায়গায় ব্যথাগুলোতে বিভিন্ন তেল মালিশ করা, গরম সেক দেওয়া, সেটা বাড়ির সেক হতে পারে অথবা যা কিছু হতে পারে, যেগুলো দীর্ঘদিনের পুরানো ব্যথা, বিভিন্ন রকম তেল মালিশ করা, সেগুলো আস্তে আস্তে ব্যথাগুলো কিন্তু নির্মূল করতে সহায়তা করে। কিন্তু এরপরেও যদি সেই ব্যথার প্রকোপ না কমে, তো সেক্ষেত্রে অবশ্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ওষুধ খাওয়া উচিত, বা অন্যান্য যে সমস্ত থেরাপি আছে সেগুলো কিন্তু নেওয়া যেতে পারে। কিন্তু অবশ্যই এই সমস্ত যা যা বললাম নিজে থেকে করা, ব্যায়াম করা অথবা গরম জলে স্নান করা, তেল মালিশ করা, এই ছোটোখাটো জিনিসের মাধ্যমে আমরা কিন্তু 80% ব্যথা বা রোগ যেগুলো শীতকালে হচ্ছে সেগুলো আমরা অনেকটা নির্মূল করতে পারি নিজেদের একটু প্রচেষ্টার মাধ্যমে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এরকম ভিডিও আরও তোমাদের জন্য আনতে পারবো। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।